কুমারী মেয়েরা জল ঢালতে যায় বাবার মাথায়। ভোলে বাবা বম, ভোলে বাবা পার করেগা। তোমার আর পার হবে নি বাবা, চেপে যাবে। দেখবেন এখন দলে দলে ছেলে মেয়েরা, তো আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরি বেশি, গাড়ি নিয়ে যাই, কত কিছু যে দেখি তার ইয়ত্তা নেই। এখন তো বাজনা করে, ব্যাক পাই বাজনা করে জল ঢালতে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে বাবা তো বোধহয় এদের জল ছুটে এসে নিজে কেড়ে নিবে, বলে দে বাপ দে, তুই যে উপোস করে যে ভক্তিতে জল ঢালবি আসছি, দে তুই বাঁকটা আমাকে দে। বলে বাবা তুমি ধরো। হতভাগা, কোথায় পেলি রে? হ্যাঁ, বৈষ্ণবের মাথায় জল ঢালবি, দেবতার মাথায় জল ঢালবি, উপোস করে যাচ্ছে, ব্রত করছে, ব্রতের মধ্যে কি এটা পড়ে? কি যন্ত্রণা! এসব দেখার পরে আমাদেরকে প্রশ্ন করে লোকে, এই তো বৈষ্ণবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধূমপান করতে করতে, তাহলে বাবাও খায়। আর যেরকম ওই পাটা বলি দেয়, দিয়ে মাথাটাও নিয়ে আসে, বডিটাও নিয়ে আসে, নাহলে মা খেয়ে নিবে। সেই রকম এরা বাবার নাম করে সব কিছু। আমাদেরকে তো গাড়ি দাঁড় করিয়ে কত চাঁদা দিতে হয়। কি পুজো হবে? শ্মশান কালী। কি পুজো হবে? রক্ষা কালী। মানে কালীর যেন শেষ নাই। তা আমরা বলি হ্যাঁ রে, তা তোরা কৃষ্ণের পূজা করিসনি কেন, শুধু কালী পুজো? বলে মজা আছে, বলে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিচ্ছু খায় না, আর মা কালীর পুজো করলে ফ্রিতে পাওয়া যায়। আবার বাবার পেশাদ পাওয়া যায়। হতভাগা দল রে, সাধু সঙ্গ যদি করতো চোখে জল আসতো, এগুলো নিয়ে মারাত্মক ভাবে খেলা করতো না। তা ভক্তমন্ডলী মায়েরা যে কথা বলার জন্য এত কথা বলা, সেটা কি চাওয়া। কি চাইবে জগৎ, এই চাইতে গিয়েই তো আমরা ভুল করি। সেটা দেখেন কি বলে দিল, বাবা তুমি দাও, যেটা এ জগতে পাওয়া যাবে না, যার কোনো তুলনা হবে না, আমার কি সে মঙ্গল হবে, তুমি দিয়ে দাও। হরি বল, হরি। ভোলানাথ বলল, বেটা তুই জিতে গেলি, তুই জিতে গেলি। এই যে দেখবেন যেটা বলতে গিয়ে বলা, সেটা কি মেয়েরা, কুমারী মেয়েরা জল ঢালতে যায় বাবার মাথায়। তো ওদিকে মা পার্বতী বলছে, স্বামী আজ দেখো কত লক্ষ লক্ষ নরনারী তোমার মাথায় জল ঢেলে, তোমাকে তো কেড়ে নেবে আমার কাছ থেকে, আমি কি পাবো? ভোলানাথ বলে, তুমি দুশ্চিন্তা করো না, আমি যেমন আছি তেমন। বলে কেন? এত লোকে যে জল ঢালছে, বলে ওদের মধ্যে কেউ আমাকে চায় না। বলে তাহলে যে জল নিয়ে যাচ্ছে, বলে জল ঢালার পরে কি বলছে জানো? যেমন কুমারী মেয়ে জল ঢেলে, বাবা গো, ও বাবা, আমার পাড়ার পঞ্চুর সঙ্গে আমার লাইন আছে, আমার বাড়ির লোক রাজি হচ্ছে না, তুমি ঠিক করে দাও। বাবা বলে চলে যা, কানেকশন করে দেবো। কি তাহলে দেখবেন বেশিরভাগ নর নারী জল ঢালছে, যে যার কামনা বাসনা ফিট করা আছে সেটাই চাইছে। ভোলানাথ বলে, পার্বতী আমাকে তো কেউ চায় না, সকলে জল ঢালে, বলে পুটির মার সঙ্গে লাইন, কে পুটির সঙ্গে লাইন, আমি শুধু কানেকশন করে দিই, আর অন্য কিচ্ছু করি না। আমার কেউ তো বলে না বাবা তোমাকে চাই, বলে বাবা তুমি যেখানে আছো থাকো, ভম্বুলের সঙ্গে লাইনটা করে দাও। বুঝতেই পেরেছেন জল কেন ঢালছে? এই হলো জল ঢালার গতি গো। এরাই তো সারা জীবন কাঁদে, ভম্বুলকে পেয়ে জীবন ভম্বুল হয়ে যায়। এই আমাদেরকে বলে বাবার মাথায় জল ঢেলে, এই জল ঢালা স্বামী হলো কেন? বলে তো বাবার দোষ নয়, তুমি তো কানেকশন করছো। বাবাকে যদি তুমি বলতে পারতে আমার মঙ্গল কিসে হবে, তুমি তাই দাও,
বাবা বলে আমার কাছে পিঠে কত ভালো জিনিস রেখে দিয়েছি, কাউকে দেওয়ার জায়গা পাই না, কেউ তো চায় না। এই আজকে তুই চাই, আমার বড় মন্দিরে শোয়ে তুই বেটা চালাকি করে নিলি। তুই একজনই বললি আমার কিসে মঙ্গল হয় তুমি করে দাও। প্রভু প্রভু দেখেন, যারা দাঁড়িয়ে বসে হরিনাম শুনছেন খুব কষ্ট করে, অথচ মনোযোগ রেখেছেন, এখানেই আমি ধন্য। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের মঙ্গল হোক, আপনারা শুনতে থাকুন। ভালো মেয়ের বাজার কথা কি, মেয়ে দেখতে গিয়ে আমরা তো সব ডুবে যাই বাঁশ বাগানে। কি মেয়ে যদি সুন্দরী হয় আমরা বলি খুবই সুন্দর, ছেলে যদি স্মার্ট হয় বলে এ খুব সুন্দর, ছেলে যদি কৃষ্ণ নাম করে বলে এ বাবাজি সব ডুবিয়ে দিবে, একে মেয়ে দিস না। কি এই যে 40,000 টাকা মায়না পায়, আবার 20,000 টাকা এদিক থেকে ওদিক থেকে, সেটা কোন দিক থেকে? এরকম ছেলেকে দেওয়ার জন্য সকলে ব্যস্ত। যারা ঘুষ খায়, যারা 2 নম্বরই পথে রোজগার করে, লোককে ঠকায়, আর তাদের কাছে বলে এরাই সত্য পুরুষ। কি ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য সাবধান, অল্প রোজগার করুক, যদি সৎ মানুষকে পাওয়া যায় তাকে কন্যা দান করুন। তার জন্য বৃন্দাবন থেকে সাধুরাও তোমার বাড়িতে আসবে, ইতে কোন এই যে, আর না হলে ঠকে যাবেন। বোতল কোম্পানি বলে একটা কোম্পানি আছে, বোতল কোম্পানি, যারা বোতল খায় এরা সারা দুনিয়ার কোম্পানি তোমার বাড়িতে এসে যাবে। ডুম 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 ডু বাজা, নমঃ শিবায় নমঃ শিবায়, নম শিবায় নম শিবায়, সত্যম শিবম সুন্দরম, হলো সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হলো সত্যম শিব সুন্দরম, নমঃ শিবায় নমঃ শিবায়। আরেকটা কথা, এই নাচবি পরে করতাল বাজাবি পরে, আরেকটা কথা শুনে নে, বিয়ে করবি বাবা, এ তোমার কি বর বাবা? যে জ্বালা আমি দেখেছি স্বামী স্ত্রীর জীবনে, যারা বিয়ে করে না, বিয়ে হওয়ার তারিখ শুনবার জন্য মাথা খারাপ করে ফেলে, তারপরে বিয়ে হওয়ার পরে কি করে টুপি খুলবে খালি চিন্তা করে। রাধে রাধে। হ্যাঁ, ও সে নারী হোক আর পুরুষ হোক, কি যে যন্ত্রণা এখন বহুজন বলছে জানলে হতো না। এর ভিতরে যে এত মেশিন আছে জানতাম। কি এখন নরসি বলে বাবা বর দিলে কৃষ্ণ ভক্তি, এই শেষকালটায় কি বললে আমাকে বিয়ে করতে হবে? ভয় কি রে, তোর দায়িত্ব তো আমার, তুই বিয়ে করবি, না হলে সোনার খাদ যাবে কি করে? সোনার ময়লা বের করতে গেলে আরো তাতে ময়লা দিতে হয়, আগুনে পোড়াতে হয়। তুই যে আমাকে দর্শন করলি, তোর আর কোনোদিন বদ্ধ দশা নাই, ভগবত দর্শন কোনোদিন বন্ধন আনে না। এই জন্য তুই মুক্ত, আর তোকেই দেখাতে হবে কি করে মুক্ত হওয়া যায়, সংসারী জীবকে তা দেখাতে হবে। এই হরিনাম কীর্তন করে কি করে সংসার থেকে ভব ভয় হারি ভগবানকে লাভ করা যায় সেটা তোকে জানাতে হবে, এই জগৎকে জানাতে। বিয়ে কর। প্রভু মেয়েরা নাকি মায়াবী হয়, তাহলে আমি কি শেষকালে ভালো দেখে মেয়ে বিয়ে কর। মেয়ে আছে কিন্তু তেমন মেয়ে নাই, মেয়ে আছে কিন্তু তেমন মেয়ে নাই। ভোলানাথ বলে খোঁজ, খুঁজলেই পাবে। আরে খুঁজলে লোকে সোনা দানা পায়, হিরে মুক্তা পায়, আর তুমি পাবে না। যে যাকে ধায়
রতনে রতন চেনে। দেখবেন যে যেখানে যাবে দেখবেন এক এক জায়গায় গিয়ে বলে শ্যামসুন্দর, এই যে দাদা কীর্তনিয়া দাদা। আমি কি রে বাপ? বলে এটা কোথায় পাওয়া যায়? আরে বাবা, তো হরিনামের জায়গা, না হলে এখানে পাওয়া যায়। আমার পাশের লোক তখন বলছে, ও দাদা, তার মানে যে যেটা চাইবে সবই বাজারে আছে, শুধু খুঁজে নিতে হবে। আমাদেরও জিনিস আছে, বাতাসা আছে, তুলসীও পাওয়া যায়, মাখা সন্দেশ পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, দীপ পাওয়া যায় একই বাজারে। তাহলে যার যেটা দরকার সে সেটা পাবে। তুমি একটা ভক্তিমতী মেয়ে চাইবে, যাকে সঙ্গে করলে সত্যের পথে হাঁটতে পারবে। একটা ভক্তিমতী মেয়ে চাইবে, যাকে সঙ্গী করলে ভজন বাড়তে থাকে। চাইলে পাবে, না চাইলে কোথায়? ভোলানাথ আশীর্বাদ দিয়ে চলে গেল, ওই করতাল বাজার, তোর জীবনে কোনো অভাব থাকবে না। ও শুরু করলো, গঙ্গার ঘাটের দিকে গেল করতাল বাজিয়ে, হরিনাম গাইতে গাইতে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তালি বাজান যদি পারেন, তালি বাজান। ভগবানের দেওয়া করতাল হচ্ছে তাল, করে করতাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ হে হে কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল গোবর্ধন বল, বলো গিরিধারী বল গোবর্ধন বল, বলো গিরিধারী বল গোবর্ধন বল। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী গিরিধারী বল গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। এই মেয়ে, এ কি হচ্ছে কি? গঙ্গার ঘাটে কীর্তন করতে করতে গেল নরসি, করতাল বাজিয়ে একটা কুমারী মেয়ে এসে প্রণাম করছে। যে যাকে চায় সে তাকে পায়, রতনে রতন চেনে। কি গঙ্গার ঘাটে হরিনাম করছে, একটা কুমারী এসে প্রণাম করছে। এই মেয়ে, কে রে? আগে আমার নাম সুশীলা। আরে সুশীলা,
তা তুমি আমাকে প্রণাম করছো কেন? তার মা পাশে ছিল। তার মা বলছে, মেয়েটা আমার 3 বার করে গঙ্গা স্নান করে আর বিষ্ণু পূজা করে। তখন নরসি বলে, তাহলে তো হয়েই গেল। 3 বার করে গঙ্গা স্নান আর বিষ্ণু পূজা, এ মেয়ে রান্না করবে কখন? বলে সেটাই ওকে বোঝায়। ও খালি বলে, ভগবান বিষ্ণুর কৃপা হলে আমি বিষ্ণুর সংসার পাব। বিষ্ণুর সংসার কাকে বলে? বৈষ্ণবের সংসারকে বিষ্ণুর সংসার বলে। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না ছাড়। আমার মায়েরা এখানে আছেন, অনেকে রান্না করছেন, অনেকে রিটায়ার হয়ে গেছেন, কিন্তু রান্না করছে। কিন্তু আমার দুঃখের বিষয়, এখানে হয়তো কদাচিৎ কিছু মা আছেন, বাকি মায়েদের কিন্তু সেই ভাগ্য হয় না যে আপনারা রান্না করলে কোনো শুদ্ধ বৈষ্ণব আপনাদের হাতে সেবা পাবে। যদি না হয় তাহলে দুর্ভাগ্য নিয়ে এই জন্মটা খতম হয়ে যাবে। দেখেন, মা গুরু বৈষ্ণব ভগবানকে দিয়ে পায়। এরা 24 ঘন্টা ভগবানের গুঞ্জন করে, জীবনে কাউকে ঠকায় না, কাউকে কাঁদায় না, নিজেরা কাঁদে জগতের কল্যাণের তরে। তাই এদেরকে যদি কোনোদিন সেবা দিতে পারেন, তবেই আপনার এই হাত দুটো ধন্য হবে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা? কেউ পাবে না। পুরুষ যারা 2 হাতে বল বীর্য বুদ্ধির দ্বারা, বলবানের দ্বারা অনেক উপার্জন করলো, কিন্তু ব্যয় করতে জানে না। কোনখানে দিলে, কাকে দিলে, দানটা কোন জায়গায় পৌঁছাবে, অনেকেই তা জানে না। তাই বিষ কিনে, নিজের পয়সায় বিষ কিনে নিজেরাই মরে। এমন মানুষকে দেয়, সে তো জলাঞ্জলিতে যায়, সুরাপান করে, জুয়া খেলে, বেশ্যালয়ে যায়, সংসার সমাজকে ধ্বংস করে দেয়। এরকম ব্যয় করে। বিষয় কিনে রেখে যায়, পুত্র পরিজনে মারপিট করে হাসপাতালে চলে যায়। আর যারা কৃষ্ণ ভক্তি লাভ করে, তাদেরকে যদি কেউ দান করে, তাহলে তারা কোথায় যাবে? ভগবানের চরণে, সেখানে দান পৌঁছে যাবে। আজকে এখানে হরিবাসর হচ্ছে, কম বেশি অনেকেই দান করেছে, এখনো প্রয়াস রেখেছেন দান করবেন। কারণ এখানে কোনো ছেলে মেয়ের জন্য এনারা ভিক্ষা চায় না। এখানকার দান সংসার প্রতিপালনের জন্য নয়, হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, আর এই হরিগুণ গান সকলই সেবায় লাগছে যদি দান করে। হরি এই জন্য আমার কীর্তন জীবনে এইটুকু অনুরোধ থাকলো, মায়েদের চেষ্টা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত, যদি একদিনও পারেন, শুদ্ধ হয়ে শুদ্ধ বৈষ্ণবের সেবায় লাগবেন। ওই জীবনটাই আপনার শেষ জন্ম, আর জ্বালার সংসারে আসতে হবে না। হে পুরুষ, তোমার পরিশ্রমের অর্থ যখন গোবিন্দ সেবায় লেগে যাবে, মহৎ সেবায় লেগে যাবে, বাস তোমার জীবন মুক্তির পথে চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য অর্থ উপার্জন করতে আমরা সকলেই জানি, কিন্তু ব্যয় করতে জানি না। যেটা ব্যয় করলে তোমার নামে থাকবে, কেউ ভাগ নেবে না। এখানে যারা দান করছে, সে দান পরের জন্মে যেখানেই জন্ম নেবে, তার দান সেখানেই পৌঁছে যাবে, ভক্তির অর্ঘ্য হয়ে, কল্যাণকামী হয়ে সেই জায়গায়। হরি বল।